আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন ভাই, এটা আমাদের বৌদ্ধবাড়ি পড়ছে বরুকার পাশে। 2022-23 অর্থ বছরের বার্ষিক উন্নয়নের কর্মসূচির আওতায় দেখেন গ্রামীণ রাস্তার 15 মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু কালভার্ট নির্মাণ প্রকল্প। আচ্ছা দেখেন, ইউনিয়নের নাম হচ্ছে বালিয়ান। এটা আমাদের 3 নং 4 নং বালিয়ানের পড়ছে, উপজেলা ফুলবাড়িয়া, জেলা ময়মনসিংহ। প্রকল্পের নাম বালিয়ান ইউনিয়নের বৌদ্ধবাড়ি আইমন নদীর উপর 15 মিটার দৈর্ঘ্য গার্ডার ব্রিজ নির্মাণ। প্রাকলিত ব্যয় 1,11,85,280 টাকা। মানে আমার কথা হচ্ছে যে আমাদের কারিবারি ব্রিজ আছে একটা, এটা আমরা শুনছিলাম এবং যিনি ইঞ্জিনিয়ার ছিল তার নিজের মুখের কথা ছিল, সেটা 3 কোটি টাকার একটা নির্মাণের কার্য ছিল। উনি নিজের মুখে বলছিল যে সে কাজটা তিনি 2.5 কোটি টাকা কমপ্লিট করছে। তাহলে আমার কথা হচ্ছে যে দেখেন ব্রিজটা দেখেন যেভাবে করার কথা ছিল। দেখেন এই এই যে আমাদের এটা কাটছে, এই যতটুকু পরিমাণ কাটছে এটা এখনো আরো এখান থেকে আরো 7 ফিট কাইটে আসতেছে। 7 ফিট যদি কাইটে আসা হয়, তো ওই পাশে দেখেন আর আমাদের এই পাশে দেখেন, তাহলে যদি এই পাশ পর্যন্ত আনা হয় কাইটে এই পাশ পর্যন্ত যদি আনা হয়, তাহলে আমার কথা হচ্ছে যে এই যে কাজটা করলো, ওই পাশে যখন পানি চাপ দিবে তখন তো এই নিয়ে ভেঙে নিয়ে চলে যাবে। তাহলে মানুষের জন্য আমার কথা হচ্ছে মানুষের জন্য এটা উপকার কি হলো? আমাদের আগে আগে এখানে সাঁকো ছিল, সাঁকো, আমরা সাঁকো দিয়ে আসা যাওয়া করছি। এখন আমাদের প্রয়োজনের ক্ষেত্রে দেখো এটা করছে, এখন সম্পূর্ণ এর উপর ভুল। আবার টাকার যে পরিমাণ এখানে খাত দেখাইছে, যে পরিমাণ খাত দেখাইছে 1,11,00,000 টাকা। 1,11,00,000 টাকা 1,11,85,280 টাকা যদি আমার মনে হয় এখানে যে 1 কোটি টাকা খরচ করা হয়, এটা তো করছে আপনার 15 মিটার, কমপক্ষে 30 মিটার হওয়ার কথা। 1,11,00,000 টাকা যদি খরচ করা হয় সঠিক নিয়মে, সেক্ষেত্রে আমার মনে হয় কার্যকারিতা এর সাথে ভালো হওয়ার কথা, আরো কমপক্ষে 30 মিটার হওয়ার কথা। যদি সেইটা যদি 30-35 মিটারে যদি 2 কোটি টাকায় হয়ে যায়, তাহলে আমাদের এই 15 মিটার করতে কেন 1 কোটি টাকার উপর খরচ হলো? এটা কিন্তু আপনার আওয়ামী লীগ সরকার থাকতে করা হয়েছে। আর যে কাজগুলো করছে আমার তো মনে হয় না এটা এই 4-5 বছর বেশি যাওয়ার কথা। তারপরে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজগুলো করে গেছে, তার চলাফেরার আগে কেমন ছিল, আর আপনাদেরকে কি বলবো, দেশের কি পরিমাণ অর্থ মেরে আমাদের দেশটাকে একদম পঙ্গু করে তিনি দেশ থেকে বিদায় নিয়েছেন। এই যে কাজগুলো করে গেছেন। তারপর এখন যারা, আমার কথা হচ্ছে দেশে যারা ক্ষমতায় আসবেন, তারা বিষয়গুলো খুব খেয়াল করে মানুষের সেবার জন্য যে কাজগুলো করবেন, যেন কাজগুলো সঠিক হয়। আমরা তাদের জন্য দোয়া করব এবং কামনা করবো আল্লাহ তাআলা তাদের যেন ক্ষমা করেন এবং দেশের জন্য তাদেরকে কবুল করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।